ছাত্রদেরকে আমি অটো গাড়ি চালানোর জন্য সর্বপ্রথম যে পরিস্থিতিটা দরকার ওই পরিস্থিতি দেব। সর্বপ্রথম হচ্ছে অটো গাড়ি আমরা কিভাবে বের করব, কিভাবে সর্বপ্রথম স্টার্ট করব। তার পাশাপাশি আমরা আজকে জিগজাগের জন্য রেডি, সাপ্তাহিক জিগজাগ, যেটা বিএডটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য দেওয়া হয়। বন্ধুরা আসসালামু আলাইকুম। সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে নিয়মিত প্রত্যেকদিন যেভাবে আমরা যখন ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি অথবা অটো গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাই আমরা এর উপরে গাড়ি ছাত্রদেরকে সর্বপ্রথম প্রশিক্ষণ দিয়ে থাকি। আজকে যত আমাদের সাপ্তাহিক পার্কিং ক্লাস, আমরা অটো গাড়ি দিয়ে পরিচিতি দেব। তাহলে আমরা অটো গাড়ি বের করার আগে সর্বপ্রথম আমরা কি দেখব? সর্বপ্রথম দেখব পানি, কুলিং পানি। হ্যাঁ, কুলিং পানি কিভাবে দেখব? এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ। আচ্ছা, এই প্রেসার ক্যাপ এটার মূল আরেকটা রহস্য আছে। মূল রহস্য হলো যে কি, এই ক্যাপ ভালো আছে কিনা। আমাদের যদি আজকে এই গাড়ি চলতে চলতে যদি এখান থেকে পানি শর্ট হয়ে যায়, তাহলে পানি কোন থেকে নিয়ে আসবে? রিজার্ভ ট্যাঙ্কির থেকে। তাহলে রিজার্ভ ট্যাঙ্কি যদি খালি হয়ে যায়, আমরা মনে করবো রেডিয়েটর পানি শর্ট ছিল ওই জন্য নিয়ে আসছে। আর যদি রেডিয়েটর থেকে যদি রিজার্ভ ট্যাঙ্কিতে পানি চলে যায়, তখন কি মনে করবো? কি হলো? রেডিয়েটর প্রেসার ক্যাপ নষ্ট। মাথায় থাকবে তো। যদি এখান থেকে পানি এখানে আসে, তাহলে রেডিয়েটরের জন্য এগুলা লাগছে। আর যদি রেডিয়েটর থেকে যদি রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যায়, তাহলে আমরা মনে করবো প্রেসার ক্যাপ নষ্ট, আরেকটা প্রেসার ক্যাপ লাগাবো। এটা কিন্তু আরেক কথা না। আমার পানি ছিল এতটুকু, এখন পানি দেখতেছি ভর্তি, ওইখান থেকে ব্যাগে চলে গেছে। আসার কথা এখান থেকে, এখন চলে গেছে এখান থেকে। তো ওই জন্য তাহলে আমরা মনে করতে হবে রেডিয়েটর প্রেসার ক্যাপ নষ্ট। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা এটা দেখবো। এটা দেখার পরে আমরা আসবো কোথায়? ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা ডুপ্লিকেট অয়েল অথবা মোবিল বলে থাকি। মোবিল হচ্ছে ব্র্যান্ডের নাম, আসল হচ্ছে কি ইঞ্জিন অয়েল অথবা ডুপ্লিকেট অয়েল, ঠিক আছে না? আমরা এটা দেখবো। এটার মধ্যে আরেকটা জিনিস, এইদিকে দেখো, এইদিকে দেখো, এটা দেখো, এটা দেখো, এই কাছে আসে দেখো, এটা হচ্ছে কি, এখানে কি আছে? এল, আর এখানে এফ, মাঝখান দিয়ে কিছু গড় 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 কাটা। এটা যদি আমরা মনে করো এইভাবে দিয়ে দিই, এইভাবে ফুল এখানে দিয়ে দিই, এইভাবে দিয়ে দিলাম, দিয়ে 3 সেকেন্ড অত ভিতরে রাখলাম, রাখা এখন তুলে নিয়ে আসলাম। আইনে যদি আমরা এইভাবে ধরি, তাহলে ইঞ্জিন অয়েল গুলো যদি নতুন থাকে, তাহলে আমরা বুঝতে পারবো না, সাথে সাথে নামে যাবে। আর এইভাবে যদি ধরি, তাহলে নিচের দিকে উঠবে। এইভাবে যদি আমরা ডাইরেক্ট সিধে ধরে রাখি, মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ফুল 90। আর যদি আমরা এইভাবে একটু অ্যাঙ্গেল করি, তাহলে নামবে না, উঠবেও না। তাহলে এইভাবে মনে করো কতটুকু ধরলাম, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো আমরা, ডাইরেক্ট এইভাবে ধরবো না। ধরে আমরা দেখবো আমাদের ইঞ্জিন অয়েল কতটুকু আছে, কতটুকু পরিমাণ আছে। তাহলে যদি থাকে, তাহলে তো আর লাগবে না। আর যদি না থাকে, তাহলে আমরা দেওয়া লাগবে। কোন দিক দিয়ে দেবো? ইঞ্জিন অয়েল লাগলে কোন দিক দিয়ে দেবো? এটা ইঞ্জিন অয়েল প্রেসার ক্যাপ। আর এটাকে বলা হয় কি? হেড, হেড কভার অথবা টিফিট কভার, অথবা হেড কভার অথবা টিফিট কভার। হ্যাঁ, আর এটা ইঞ্জিন অয়েল প্রেসার ক্যাপ। এটা দিয়ে আমরা ইঞ্জিন অয়েল ঢালবো। তাহলে কটা দেখলাম? একটা, দুইটা। হ্যাঁ, এটা ব্রেক অয়েল দেখবো, ঠিক আছে না? হ্যাঁ, কতটুকু থাকলে বুঝতে পারবো যে ঠিক আছে? কি দেখালেন না গেছে অ্যাপ পর্যন্ত? এটা হচ্ছে কি ব্রেক অয়েল, এখানে হচ্ছে কি স্টারিং অয়েল অথবা পাওয়ার অয়েল, স্টারিং অয়েল অথবা পাওয়ার অয়েল। হ্যাঁ, তারপর দেখবো যে কি আমরা আমাদের এই দুইটা। এই আরেকটা জিনিস, এটা কিন্তু দেখাতে পারি না ম্যানুয়ালে, এটাতে কিন্তু দেখা যায়। এই দেখো, আরেকটা এখানে ডিফিস্টিক আছে। হ্যাঁ, ডিফিস্টিক। এটাতে কি দেখি আমরা? গিয়ার বাক্সর গিয়ার অয়েল। এটা স্টার্ট বন্ধ অবস্থা দেখতে হয়, এটা স্টার্ট অবস্থা দেখতে হয়। কিভাবে? ব্যাক গিয়ার লাগাইয়া আমি কি করব? গাড়িতে উঠে স্টার্ট করে ব্যাক গিয়ার দেবো, ব্যাক গিয়ার দিয়ে হ্যান্ড ব্রেক ফুল টানি দেবো। আর যদি কোনো বন্ধু বান্ধব থাকে, এদেরকে বসাই দেবো, ভাই তুমি একটু বসো, ব্যাগে ব্রেকে পা দিয়ে রাখো, আমি একটু অয়েলটা মাপি দেখি। আর যদি কেউ না থাকে, তাহলে আমরা হ্যান্ড ব্রেক ফুল টাইনে দেবো। হ্যাঁ, ব্যাক গিয়ার রিভার্স গিয়ার দিয়ে
আমরা টাইনে দিয়ে তারপরে দেখবো এই অ্যাপ এতটুকু পরিমাণ থাকতে হবে, ঠিক আছে, তারপরে মাতাবে। আর যদি স্টার্ট বন্ধ অবস্থা দিই তাহলে মাতাবে না। তাহলে আমরা এই একটা জিনিস দেখলাম, ঠিক আছে না? তাহলে 1 2 3 4 5টা এগুলো নিত্য প্রয়োজনীয় কাজ। এগুলো কিন্তু গাড়ি চালাইতে হইলে সবসময় দেখতে হবে। এগুলো যদি না দেখি তাহলে কি আমাদের জন্য হ্যাঁ এই গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে। আর এখন যত নতুন নতুন আপডেট গাড়ি আছে, তবে মনে রাখবে এগুলো কি সবকিছু অটো সার্কিটের মাধ্যমে। এগুলোতে আবার এটা ইলেকট্রিকের সাহায্য, স্টার্টিং অয়েল ইলেকট্রিকের সাহায্য, স্টার্টিং ঘুরে যায় এটা ইলেকট্রিক। বহুত কিছু আপডেট হয়ে গেছে নতুন নতুন, এখানে অনেক কিছু নাই। এটা হচ্ছে হিউজ বক্স, যেটা আমরা ঘরের ভিতরে একটা বসাই আর কি। এটাতে কি বলি ঘরে বসাইলে এটারে সার্কিট ব্রেকারের ওই বুট এটা আর কি। আর এটাতে এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হয়। তাহলে আর আমরা দেখবো কি পানি যেমন ধরো এই এইটা বন্ধ করার আগে আমরা একটা জিনিস দেখছি। এই দেখো, এটা দেখো ভালো করে, এদিকে আসো, এটা দেখো, এটা খুললাম না, এর ভিতরে দেখো একটা ফিল্টার আছে। এটা এখন পরিষ্কার। এটা কি বলা হয় এয়ার ফিল্টার, আর এটা এয়ার ফিল্টার বক্স। এই দেখো এখানে সব পরিষ্কার, দেখছো। এইভাবে খুলে আমরা এটা পরিষ্কার করতে হবে। খাবার দোকানে নিয়ে চাকার দোকানে নিয়ে এটা পরিষ্কার করব। এটা যদি পরিষ্কার না করি তাহলে এটা যদি জালি হয়ে যায়, আমাদের সর্দি দিলে যেরকম নাক বার হয়ে যায় এভাবে না গাড়ি বার হয়ে যাবে। এটা কিন্তু আমরা মাত্র পরিষ্কার করলাম কালকে না বৃহস্পতিবার পরিষ্কার করলাম। প্রতি সপ্তাহে করতে হয়। আর এখন যত আমরা এখানে বালির ভিতরে আমরা প্রত্যেক দিনে করবো, 20-30 টাকা লাগে, তা তো আমাদের জন্য ভালো। তারপরে এটা এয়ার ফিল্টার বক্স। এই ধরনের ফিল্টার আরেকটা আছে, এটা হচ্ছে কি কোথায় আছে জানো? এসির একটা ফিল্টার আছে। ওই এসির ফিল্টারও যদি আমরা সাফ না করি তাহলে কি গাড়ির কুলিং কম হবে। এটা কিন্তু আমরা নিয়মিত পরিষ্কার করব। আর এটা যেদিন পরিষ্কার করব এদিন আর আমরা রেডিওটারও পরিষ্কার করব, হাওয়া দিয়ে ইঞ্জিন ফুল কমপ্লিট ইঞ্জিন হাওয়া মারি পরিষ্কার করে দেবো। কারণ এটার থেকে ইঞ্জিনে বাতাস যায় আর কি, ফুয়েল আর কি হাওয়া দুইটা একসাথে মিশ্রিত হয়ে গাড়ি চলে। এটা কার্বোরেটর না, এটা হচ্ছে কার্বোরেটর অথবা বাটারফ্লাই। এটা হচ্ছে হর্স পাইপ বলি আর কি আমরা। এটা হচ্ছে কার্বোরেটর অথবা বাটারফ্লাই, এই দুইটাই একটা নাম দুইটা। তাহলে কি আমাদের এগুলো মনে থাকবে তো, প্রত্যেক দিনের কাজের ভিতরে এগুলো আসে, ঠিক আছে। এগুলো যেন আমাদের সবসময় মনে থাকে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা আমার এই ভিডিওগুলো সবসময় দেখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা এটা সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতে পারি। আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।